গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। মানুষ যখন মারা যায় কবর খুঁড়তে কারা যায় জানেন? কোনোদিন শুনেছেন স্কুলের হেডমাস্টার কবর খুঁড়তে গেছে? কোনোদিন শুনেছেন যে একটা ধনাঢ্য লোক, প্রভাবশালী লোক ঘাড়ে কোদাল নিয়ে গিয়ে কবর খুঁড়তে গেছে? নজিরবিহীন, কোনোদিন শুনতে পাবেন না এটা। স্কুলের হেডমাস্টার কোনোদিন শুনতে পাবেন না যে কবর খুঁড়তে গেছে। কবর খুঁড়ে কারা জানেন? খেটে খাওয়া অভাবী গরিব মানুষ, ওরা যায় কবর খুঁড়তে। মুনিশ কবলিসে যাবে সেটাকেও ত্যাগ করে কবর খুঁড়তে যায় একটা অভাবী গরিব মানুষ। কোনোদিন প্রফেসর, স্কুলের হেডমাস্টার এরা কবর খুঁড়তে কবরস্থানে যায় না তারা। যার কারণে অভাবী দুরস্থ লোক, গরিব মানুষের জন্য এই অফার। 500 বছর আগে তাদের আগে জান্নাতে যে বসে থাকবে, আর আপনাকে আপনার মালের হিসাব দিতে দিতে আপনার 500 বছর কাটবে। সালাফিয়া মিডিয়া। যারা এখন আসছেন মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বসবেন, 2 রাকাত নামাজ পড়ে নেন, ডাইরেক্ট এসে বসবেন না। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুদমিনুল খাম, নেশা উপর একটা আলোকপাত ছিল গত জুমায়। জানি না কতজন লোক নেশা ছেড়েছেন। কেননা আজকে যদি আমরা প্রতি জুম্মা যদি একটি করে হাদিস আমল করতাম, একটা হাদিস প্রতি জুম্মায়, তাহলে কতটা হাদিসের উপর আমল হতো মাসে, বছরে? শুধু একটি করে হাদিস যদি আমরা আমল করতাম, মানতাম। জুম্মার দিনে তো হাদিস তো অনেক হাদিসই বয়ান করা হয়, তার মধ্যে একটি করে হাদিস যদি আমরা মানতাম তাহলে আমাদের অনেক গুনাহ থেকে আমরা বেঁচে যেতাম এবং পরকালে আমরা জান্নাতে যাওয়ার সুন্দর রাস্তা তৈরি হয়ে থাকতো। মনে রাখবেন, বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মানুষ মারা যাওয়ার পরে আর একটা পরবর্তী লাইফ আছে। শুধু মনে করবেন যে এই দুনিয়াটাই বা এই লাইফটাই, এই জীবনটাই হয়তো শেষ জীবন, পরবর্তীতে আর মনে হয় কোনো জীবন নাই। যদি না থাকতো কোরআনে এইভাবে বর্ণনা আসতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল মধ্যে বলছেন 16 নম্বর আয়াতে, বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়াটা হচ্ছে, এই পার্থিব জীবনটা হচ্ছে অস্থায়ী, আর এই পার্থিব জীবনটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ, আল্লাহ বলছে। এবং তোমরা জানো না তোমাদের পরবর্তী একটা জীবন আছে, সেটা হচ্ছে পরকাল, সেটা চিরস্থায়ী। চিরস্থায়ী সেখানে সুন্দর একটা জীবনের ব্যবস্থা আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন। আপনি আজকে দুনিয়াতে যার জন্য ছুটছেন, যে লোভ লালসায় পৃথিবীর বুকে মানুষ ছুটছে যার পেছনে, তার থেকে যে কত সুন্দর জিনিস আল্লাহ আপনাকে আমাকে দান করবেন তা পৃথিবীর কোনো মানুষ বোঝানোর ক্ষমতা নাই। আল্লাহ যে জিনিসগুলো মানুষকে পরবর্তী জীবনে দান করবেন তা মানুষকে বোঝানোর মতো সেই ক্যাপাসিটি, বুদ্ধি আমাদেরকে দেননি, বোঝাতে পারা যাবে না। অকল্পনীয় দৃশ্য, অকল্পনীয় জিনিস আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য রেখেছেন, যা ভাবতে অবাক লাগবে। গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে কেন জানেন? গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। মানুষ যখন মারা যায় কবর খুঁড়তে কারা যায় জানেন? কোনোদিন শুনেছেন স্কুলের হেডমাস্টার কবর খুঁড়তে গেছে? কোনোদিন শুনেছেন যে একটা ধনাঢ্য লোক, প্রভাবশালী লোক ঘাড়ে কোদাল নিয়ে গিয়ে কবর খুঁড়তে গেছে? নজিরবিহীন, কোনোদিন শুনতে পাবেন না এটা। স্কুলের হেডমাস্টার কোনোদিন শুনতে পাবেন না যে কবর খুঁড়তে গেছে। কবর খুঁড়ে কারা জানেন? খেটে খাওয়া অভাবী গরিব মানুষ, ওরা যায় কবর খুঁড়তে। খেটে খাওয়া গরিব মানুষ, অভাবী লোক, মুনিশ কবলিসে যাবে সেটাকেও ত্যাগ করে কবর খুঁড়তে যায় একটা অভাবী গরিব মানুষ। কোনোদিন প্রফেসর, স্কুলের হেডমাস্টার এরা কবর খুঁড়তে কবরস্থানে যায় না তারা। কীভাবে কবরটা খোঁড়া হচ্ছে, অথচ ওর পিতার জন্য কবর খুঁড়েছে ওই লোকটা, ওর মায়ের জন্য কবর খুঁড়েছে ওই লোকটা, অথচ মাস্টার মশাইয়ের মেয়ের বিয়েতে ওই লোকটাকে তখন আর দাওয়াত করে না। কি বুঝলেন? মাস্টার মশাইয়ের ওই একটা ধনাঢ্যশালীর মেয়ের বিবাহতে ওই লোকটাকে আর তখন দাওয়াত পাচ্ছে না। যার কারণে অভাবী দুরস্থ লোক, গরিব মানুষের জন্য এই অফার। 500 বছর আগে তাদের আগে জান্নাতে যে বসে থাকবে, আর আপনাকে আপনার মালের হিসাব দিতে দিতে আপনার 500 বছর কাটবে। কোন পথে ইনকাম করেছেন, কোন পথে খরচ করেছেন, আপনাকে হিসাব বোঝাতে হবে। এই হিসাব বোঝাতে গিয়েই দেখা যাচ্ছে আপনার 500 বছর কেটে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় একদিন মসজিদে নববীতে খুরমা খেজুর বিলাচ্ছে, তো শেষের দিকে তার জামাই আলী আছে, আলী রাদিয়াল্লাহু আনহু আছে। তিনি মনে মনে ভাবছে, আমার শ্বশুর মশাই তো খুরমা খেজুর বিলাচ্ছে, তো আমি মনে হয় একটু বেশি পাবো, যেহেতু আমার শ্বশুর, তাই না? যেহেতু আমার শ্বশুর
আমি মনে হয় একটু তাদের থেকে একটু বেশি পাবো। এটা সকলের একটা আশা, যে একটা নিজের লোক যখন কোনো জিনিস বিলি করে, তখন লাইনে যদি আমার নিজের লোক থাকে আমি তাকে বেশি দিব, এরকম একটা চিন্তাভাবনা প্রত্যেকেরই থাকে। তা আল্লাহ রাসূল অন্যজনদেরকে যতটা দিলেন পরিমাণে, তার জামাইকে আলীকে একবার নগণ্য কয়েকটা জিনিস দিলেন, কয়েকটা খেজুর খুরমা দিলেন। আলীর মনে মনে একটু দুঃখই হলো, মনটা খারাপই হলো। আল্লাহ রাসূল বুঝতে পারলেন। তার পরের দিনে তাফসীরবিদ বর্ণনা করেছেন যে একটা উত্তপ্ত একটা পাথর খণ্ডের উপরে ওই যাদেরকে ওই মালগুলা দেওয়া হয়েছিল, অন্য অন্য বর্ণনা আছে জব বিলি করেছিলেন, জব অন্য অন্য একটা বর্ণনায় পাওয়া যায়। তো যাকে যতটা মাল দেওয়া হয়েছিল প্রত্যেকেই বলা হচ্ছে তোমরা এই পাথর খণ্ডটায় উঠো, আর এই মালের হিসাবটা দাও, তোমাকে যে কালকে মালটা দেওয়া হয়েছে কোন পথে কিভাবে খরচ করেছো। এবার যাকে যত বেশি পরিমাণে মাল দিয়েছে তার সে মালের হিসাবটাই পাথরে দাঁড়িয়ে দিতে গিয়ে, উত্তপ্ত পাথর, তার ততটা কষ্ট হয়েছে, তার ততটা দেরি হয়েছে। এইভাবে আস্তে আস্তে এবার আলীর পালা। আলী পাথর খণ্ডটা উঠল আর নেমে গেল। তখন আলী বুঝতে পারলেন যে বিষয়টা সত্যি ঠিকই। পাথর খণ্ডটা উঠলো, আমাকে 3টি খেজুর দিয়েছেন, আমি খেয়েছি, আমার স্ত্রী খেয়েছে, আর হোসেন হাসানকে দিয়ে 4টি খেজুর খেয়েছে, পুড়ে গেছে, নেমে গেল। মানে টুক করে উঠলো, টুক করে নেমে গেল। তার মানে বুঝতে কি পারলেন, যার যত মাল বেশি তার ওইভাবে হিসাব দিতে দিতে তার কাটবে, সময় কাটবে। তাহলে আজকে একটা গরিব মানুষ শুয়ে আছে, এটা তো একটা হক যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। একটা ধনাঢ্য মানুষ বা গ্রামে একটা প্রভাবশালী মানুষ অসুস্থ পড়ে আছে, তো কত মানুষ যে দেখতে যায়, কত মানুষ আপেল বেদানা নিয়েও দেখতে যায়, তাই না? কিন্তু একটা গরিব মানুষ, অভাবী দুরস্ত মানুষ, তার যান যাই অবস্থা, বাঁচে কি মরে, শুনতে পাচ্ছি আমরা যে লোকটা হয়তো আর বেশি দিন বাঁচবে না, বিছানায় পড়ে গেছে। বলেন তো কতটা লোক যায় দেখতে, কজন লোক যায় ওখানে? অথচ এখানে এত ফজিলতপূর্ণ এই হাদিসটা যে কোনো মানুষ যদি কোনো মানুষকে সন্ধ্যার সময় দেখতে যায় আর তার মাথায় হাত দিয়ে বলে লা বাসা তহরুন ইনশাল্লাহ, আপনার অসুস্থতা আল্লাহ ইনশাল্লাহ সুস্থ দূর করে দেবে, অসুখ দূর করে দেবে, সুস্থতা পেয়ে যাবেন। আপনি তাকে বলবেন, আচ্ছা চাচা কোন ডাক্তার দেখাচ্ছেন? আপনি এগুলো বলেন কোন ডাক্তার দেখাচ্ছেন, যে অমুক ডাক্তারকে দেখাচ্ছেন। আপনি এই ডাক্তার না দেখে অমুক জায়গায় একটা এর চাইতে ভালো একটা ডাক্তার আছে, ওখানে আপনি দেখান, আল্লাহ আপনার রোগটা সেরে যাবে। এই দু একটা গুটি কতেক কথা বলে আসুন, দেখবেন 2 জন ফেরেশতা সারা রাত ধরে আগে আপনার ক্ষমা প্রার্থীর ক্ষমা করবে ফেরেশতা। আপনি দেখতে গেছেন তাই। আর যে অসুস্থ আছে পড়ে তাকে বাদ দিয়ে যে দেখতে গেল একটা লোককে, অসুস্থ লোককে, তার জন্য ফেরেশতা সারা রাত ক্ষমা চাইছে আপনার জন্য। আর যদি সকালে যায় তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 জন ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইছে আল্লাহর কাছে। এই হাদিসটা কতজন পালন করি বলেন? শুধু ধনাঢ্য লোক, প্রভাবশালী লোক বলেই তাকে আপেল বেদানা নিয়ে দেখতে যেতে হবে, আর একটা অভাবী অসুস্থ একটা দুরস্থ লোক বিছানায় পড়ে আছে তো তাকে দেখতে যেতে হবে না? অবাক কাণ্ড পৃথিবীর দৃশ্য। আপনারা জানেন তদানীন্তনকালে ইসলামটা এই সহজে, অত সহজে আসেনি। ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে রক্তের ওপরে, জানেন? এর আগে কয়েকজন আগে মহরমের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে কারবালার ঘটনা বলেছিলাম, আপনাদের সামনে মনে আছে। হোসাইন, ইমাম হোসাইন কিভাবে জীবন দিয়ে এলো। অত সোজা ইসলাম নয়, অত সোজা ইসলাম নয়। আপনারা জানেন, এই কথা আমি এর আগে বলেছিলাম, যে ক্রিকেটার খেলোয়াড় যারা, সচিন টেন্ডুলকার বলেন, আরও ভালো ভালো যারা খেলোয়াড়, কেউ বলতে পারবেন যে ম্যাচে দৌড়ে 6 মেরে সেঞ্চুরি করেছে? রেকর্ড আছে? কেউ জানেন? জানেন না। শুধুমাত্র 1-2 দৌড়ে রান না নিয়ে 6 মেরে, 6 মেরে
সেঞ্চুরি পূরণ করেছে এরকম খেলোয়াড় নাই। কেন জানেন? ওই সেঞ্চুরি টার্গেটকে পূরণ করার জন্য অনেক খেলোয়াড়, ভালো ভালো খেলোয়াড়, তাদেরকে দৌড়িয়ে রান নিতে হয়েছে। সেঞ্চুরি টার্গেট পূরণ করার জন্য শুধু 6 কেন, 1-2 রান দৌড়ে তাদেরকে, মেহনত করে দৌড়ে তাদেরকে রান নিতে হয়েছে। আপনারা মনে করেন না যে শুধু নামাজ পড়েই জান্নাত পেয়ে যাব? নেভার, অসম্ভব, হতেই পারে না। নামাজ তো পড়তেই হবে, এটা আল্লাহর হুকুম, পড়তেই হবে, এর কোনো মাপ নেই। কিন্তু আরও আদার্স যে ইসলামের নিয়ম কানুনগুলো আছে, সেই কানুনগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। জান্নাত যাওয়ার যে টার্গেট, আমি যে উদাহরণটা দিলাম, আমি জান্নাতে যাওয়ার যে আমি টার্গেট করেছি, শুধু নামাজ রোজা দিয়ে যে জান্নাতে টার্গেট পূরণ হবে এটা মনে করা যাবে না। কেননা ওই সচিন বা অন্য খেলোয়াড় যেমন 1-2 রান, ওই সেঞ্চুরিকে টার্গেট করার জন্য 1-2 রান দৌড়ে রান নিতে হয়েছে, আমাদেরকে এই নামাজ রোজা হজ জাকাত বাদ দিয়েও ইসলামের যে আরও অসংখ্য নিয়মকানুন আছে সেগুলোকে পূরণ করতে হবে, তাই না? আপনার প্রতিবেশীর সঙ্গে, আপনার বন্ধুর সঙ্গে আপনি কি আচার আচরণ করছেন, সুন্নাত নফল, আপনার রাস্তাতে একটা কাঁটা পড়ে আছে, ইট ঢেল পড়ে আছে, সব এবাদত, এগুলা সব এবাদত। তদানীন্তনকালের ইতিহাস যদি আপনি খেয়াল করেন, তারা যে কত কষ্ট স্বীকার করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল তা বোঝানোর মতো কথা নয়। তারা এই ইসলামকে আনার জন্য তারা রক্তের উপর বিলিয়ে দিয়েছে, গর্দান উড়িয়ে দিয়েছে, কত কষ্ট পেয়েছে তারা। আমরা তো তাদের কাছে ধোলার যোগ্য না, কিছুই না আমরা তাদের কাছে, কিন্তু আমরা নিজে অনেক কিছু শিখে ফেলেছি। আপনি জানেন, আমি বলছি সেদিকে একটা ঘটনা আপনার বলবো, তার আগে একটা কথা বলে নিই। উমারের একটা ছোট্ট কথা। উমার যখন খলিফা ছিলেন তখন আল্লাহ রাসূল আবু মুসাকে পাঠিয়ে দিলেন কার বাড়িতে? উমারের বাড়িতে, যে 3 বার সালাম দিবে, 3 বার সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে ভিতর থেকে তাহলে তুমি ফিরে আসবে। একটা কাজের জন্য আবু মুসাকে পাঠানো হয়েছিল। তা আবু মুসা 3 বার সালাম দিলেন, কোনো উত্তর পেলেন না, সেখান থেকে ফিরে এলেন। আবু মুসা এই হাদিসের পর আমল করার জন্য খুব খুশি যে আল্লাহ রাসূল বলেছেন 3 বার সালাম দিবে, উত্তর না হলে সেখান থেকে ফিরে আসবে। এই হাদিসের পর আমল করা হয়েছে। এই আমল করার জন্য আবু মুসা খুব আনন্দ। ইতিমধ্যে রাস্তার মধ্যে একদিন উমার সঙ্গে দেখা, বলে আপনি বাড়ি গিয়েছিলাম শুনলাম। বলে হ্যাঁ, আপনার বাড়ি গিয়েছিলাম, কিন্তু আপনার সাড়া পাইনি, 3 বার সালাম দিই চলে এসেছি। 3 বার সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো সাড়া না পেলে ফিরে আসতে হবে। উমার বললেন, এর দলিল কোথায়? এর দলিল আছে? এর দলিল যদি তুমি দিতে না পারো তাহলে চাবুক মেরে তোমার শরীরকে খান খান করে দেব। খুবই প্রভাবশালী, খুবই বিচক্ষণ উমার। যে উমারের সারা পৃথিবীর মানুষের জ্ঞান বিচক্ষণ যদি একটা দাড়িপাল্লায় রাখা হয়, আর উমারের জ্ঞান বিচক্ষণ যদি আরেকটা দাড়িপাল্লায় রাখা হয়, তো উমারের বিচক্ষণতা, জ্ঞান দাড়িপাল্লার ঊর্ধ্বের দিকে চলে যাবে। এত বিচক্ষণ জ্ঞানী মানুষ ছিল। এই কথা বললেন। আবু মুসা তো এবার খুব ভীত স্বতন্ত্র, ছুটছেন। ছুটতে ছুটতে গিয়ে একটা জায়গায় দেখছেন কিছু সাহাবী বসে আছেন। তো সেখানে গিয়ে সমস্ত সাহাবী বললেন, কী ব্যাপার, কী হলো তোমার, এত হাঁপাচ্ছ? বলে এই ব্যাপার, আমাকে হয়তো আর বেঁচে রাখবে না, এরকম ব্যাপার। তখন তার মধ্যে একজন সাহাবী বললেন যে, তুমি কি শুনেছ যে আল্লাহ রাসূলের এই কথা? একজন সাহাবী বললেন, হ্যাঁ, আল্লাহ রাসূল এই কথা বলেছেন, তা আমি শুনেছি। দলিল পেয়ে গেল। আল্লাহ রাসূল পর্যন্ত যেতেই হলো না, ওই সাহাবীকে নিয়ে উমারের বাড়িতে আবার চলে গেলেন আবু মুসা, এবং তার সঙ্গে আরও 2-1টা সাহাবী গেলেন। উমারকে গিয়ে বললেন আরেকজন সাহাবী, উমার, তুমি এই সাহাবীকে এইভাবে ধমক দিয়েছো, এত বড় কর্কশ ভাষায়, এত কঠিন ভাষায় কথা বলেছো, তুমি জানো আল্লাহ রাসূল নিজের মুখে এই কথা বলেছেন? উমার থমকে গেলেন, খুবই ঠান্ডা মাথায়, খুবই নরমভাবে বললেন, আমি সেইভাবে তো বলিনি, আমি বলতে চেয়েছিলাম এই জামানায় যে আল্লাহ রাসূলের এই কথাটা মানে আবার নতুন করে কেউ তৈরি করলো নাকি, যার কারণে আমি রেগে গিয়েছিলাম যে আল্লাহ রাসূল বলেনি আর আল্লাহ রাসূলের কথা নতুন করে কেউ তৈরি করলো নাকি। তার মানে
তার মানে কি আল্লাহ রাসূলের এই কথার এই হাদিসটা উমারের জানা ছিল না। কি বুঝলেন? এত বড় বিচক্ষণ পণ্ডিত লোক, এই হাদিসটা উমারের জানা ছিল না যে 3 বার সালাম দিলে ভিতর থেকে উত্তর না আসলে ফিরে আসতে হবে। এই হাদিসটা খুব কমন হাদিস তো আমাদের কাছে লাগছে, কিন্তু এই হাদিসটা উমারের সেই সময় জানা ছিল না। আর আমরা কি মনে করি অনেক বুঝে ফেলেছি, অনেক কিছু জানি। একটা আলেম বা একটা মাস্টার বা একটা অঙ্কের মাস্টার বা একটা ইংরাজি মাস্টার, একটা আলেম মানে সব কিছু জানে। কখনো নয়। একটা মানুষ পারফেক্ট নয়, কোনোদিনই নয়।